ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধানকে হত্যা করায় এবার চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে তেহরান। দেশটির সেনাপ্রধান আমির হাতামি বলেন, উপযুক্ত সময় ও স্থানে অপরাধী যুক্তরাষ্ট্র ও রক্তপিপাসু ইসরায়েলের শাসনের বিরুদ্ধে কঠোর প্রতিরোধমূলক ও দুঃখজনক জবাব দেওয়া হবে। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান লারিজানিকে হত্যা করে তবে কি ইসরায়েলের নিজেদের ধ্বংস ডেকে এনেছে? এদিকে ইরানের প্রতিরক্ষা বাহিনী অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস পৃথক এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, লারিজানি হত্যার প্রতিশোধ নিতে ইতিমধ্যে ইসরায়েলের কেন্দ্রস্থলে এক গুচ্ছ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এমন তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এর আগে 17 মার্চ তেহরানে বিমান অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। সেই অভিযানে লক্ষ্যবস্তু করা হয় ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান লারিজানিকে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। হামলার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছিল লারিজানি নিহত বা আহত হয়েছেন। পরে 18 মার্চ রাত 3টার দিকে লারিজানি মৃত্যু নিশ্চিত করে ইরান। ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর সরকারি কর্মকর্তাদের মধ্যে অন্যতম হলেন লারিজানি। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একান্ত আস্থাভাজন হওয়ায় লারিজানিকে খামেনির ডান হাত বলা হতো। চলমান ইরান যুদ্ধে নিহত সরকারি কর্মকর্তাদের মধ্যে লারিজানি সর্বজ্যেষ্ঠ। সবশেষ তাকে জনসম্মুখে দেখা গিয়েছিল গত 13 ফেব্রুয়ারি। ওই দিন তার মাথার দাম $10 লাখ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।